হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে একটু অনেকেই জানতে চেয়েছিলেন। সেটা হচ্ছে যে বেলি ফ্যাট, অর্থাৎ এই যে ভুঁড়ি বেড়ে যাচ্ছে বা ভুঁড়ির মধ্যে মানে পেটে অ্যাবডোমিনাল ফ্যাট, যে চর্বি বাড়ছে, সেটার জন্য কি করা উচিত বা কি করব। আর এই বেলি ফ্যাটের জন্য খাবারের যে মানে কি ধরনের খাবার খাবেন বা কি, সেটা তো ঠিক আছে, কিন্তু কিছু অভ্যেস, যে অভ্যেসগুলো চেঞ্জ করলে কিন্তু এই বেলি ফ্যাটকে কিছুটা হলেও কম করা সম্ভব হবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত বলবো যে বেলি ফ্যাট যাদের হচ্ছে তাদের আগে দেখতে হবে কয়েকটা পয়েন্ট বা কয়েকটা জিনিস তারা করেন কিনা সারাদিনে। বেলি ফ্যাটের জন্য যেটা হয়, যখন আমরা অন্য মনস্কভাবে খাই, মানে অন্য আনমনা হয়ে যায় খাবার খাবার সময়, তখন কিন্তু বেলি ফ্যাট হওয়ার সম্ভাবনা বেশি। কিভাবে একটু বলি, যে যখন আপনি অন্যমনস্ক হচ্ছেন, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা মানে সেটা খাওয়ার সময় যে চিউ করছেন বা খাচ্ছেন, সেটা অনেক সময় তাড়াতাড়ি খাওয়া হয় এবং সেটা খাওয়ার ফলে কি হয়, আমাদের ব্রেন থেকে যে পেটের একটা যে কানেকশন, সেখানে যে একটা সিগন্যাল যায় যে মানে খাবার, যে পেটটা ভর্তি হয়ে গেছে, পেট থেকে আপনাকে যে বোঝাবে যে আপনি ফুল, আপনাকে আর খাওয়ার দরকার নেই বা আপনার যে স্টপ করা উচিত, সেটা একটু ব্যাহত হয় যদি আপনি কোনো অন্যমনস্কভাবে খাচ্ছেন বা ধরুন মোবাইল দেখছেন, সেটা দেখতে দেখতে খাচ্ছেন, টিভি দেখছেন, কারণ আপনার পেট ভর্তি হয়ে যাওয়ার পরও আপনি এক্সেস খাবার খাচ্ছেন। আর যখনই আমরা কোনো এক্সেস ফুড খাই, সেটা সবসময় মানে পেটে চর্বি হয়ে জমার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। তাই বেলি ফ্যাট কমাতে গেলে কিন্তু অন্যমনস্ক নয়, মাইন্ডফুলি খেতে হবে, ভালো করে চিউ করে খেতে হবে, এবং যাতে আপনি 25-30 মিনিট অন্তত টাইম দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। নেক্সট যেটা বলবো, অনেকেই নিজের মতো করে ডায়েট শুরু করেন যে হ্যাঁ আমার প্রচন্ড ভুঁড়ি বেড়ে গেছে, ওয়েট কমাতে হবে, ভুঁড়ি কমাতে হবে, এবং তার ফলে তারা কি করেন, একটা মিল স্কিপ করে দেন। মেনলি যেটা মানে সবার একটা টেন্ডেন্সি যে ব্রেকফাস্টটাকে স্কিপ করে দিই, তাহলেই বোধহয় আমার ওয়েট কমে যাবে, আমি রোগা হয়ে যাব, আর আমার ভুঁড়ি থাকবে না। কিন্তু এটা একদম ভুল, কারণ যখন আপনি ব্রেকফাস্টটাকে স্কিপ করছেন, তখন আপনার খাবার যে ক্রেভিং সেটা বাড়তে থাকে, কারণ সারা দিন মানে সারা রাত্রি যেহেতু আপনি খান না, একটা এতটা গ্যাপ, তারপরে যে ব্রেকফাস্টটা বাদ হয়ে যায়, তখনই কিন্তু একটা খিদের টেন্ডেন্সি, একটা ক্রেভিংস আরো বাড়তে থাকে। তাই একটা মিলকে আপনি স্কিপ করলেও নেক্সট মিলে এতটাই পরিমাণে বেশি খেয়ে নেন বা ইন বিটুইন এমন কিছু খেয়ে নেন, সুইট বা এরকম কিছু জিনিস, যেটাতে কিন্তু আপনার বেলি ফ্যাট বেড়ে যাওয়ার সম্ভাবনাটা আরো অনেক বাড়িয়ে দেয়। তাই সবসময় চেষ্টা করতে হবে যে বেলি ফ্যাট কমানোর জন্য কিন্তু প্রপার সবকটা মিল খেতে হবে, কোনোটা স্কিপ করলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনি হেলদি পরিমাণে অল্প পোর্শনে প্রত্যেকটা মিল খান, বাট আপনাকে খাওয়াটা খুব দরকার। নেক্সট যেটা বলবো, যে জেনারেলি যেটা হয় যে আমাদের যখন মানসিক চাপ, অর্থাৎ যখন স্ট্রেস এগুলো বাড়তে থাকে, অ্যাংজাইটি বাড়তে থাকে, তখন খাবার পরিমাণটা অনেক বেড়ে যায়। তার পিছনে একটা সায়েন্টিফিক রিজন আছে, বডিতে কর্টিসল হরমোন তৈরি হয়, সেটা কিন্তু বডিতে কি করে যে খাবার প্রবণতা বা খাবার চাহিদাটাকে বাড়িয়ে দেয়, এবং মেনলি চর্বি জাতীয় মিষ্টি জাতীয় খাবার ইচ্ছাটা বাড়ে। ফলে এই চর্বি এবং মিষ্টি মেনলি এই ধরনের খাবার খেলে এগুলো কিন্তু অ্যাবডোমেন অর্থাৎ পেটে গিয়ে জমা হওয়ার টেন্ডেন্সি বেশি, তাই বেলি ফ্যাট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া শুধু কর্টিসল যে খাবার প্রবণতা বাড়িয়ে দেয় তা নয়, এই কর্টিসলের জন্য যেটা হয়, আপনার বডিতে এমন কিছু হরমোন চেঞ্জেস হয় যার জন্য কিন্তু আপনার খিদে পাওয়ার টেন্ডেন্সি বাড়তে থাকে, এবং যেই হরমোনটা আমাদেরকে স্যাটিসফাই করে যে আমরা খেয়েছি, আমরা ফুল, সেটা কিন্তু কমে যায়। ফলে খিদের টেন্ডেন্সিটা ডবলভাবে বেড়ে যায় মানসিক চাপে। তো মানসিক চাপ তো থাকবেই, তার জন্য কি করতে হবে, অবশ্যই যোগা, মেডিটেশন করা, ভালোভাবে নিজেকে একটু হাঁটা চলা করা, বই পড়া। স্ট্রেসফুল লাইফ তো থাকবেই, কিন্তু নিজের স্ট্রেসকে নিজে মেনটেন করতে হবে, এবং সবসময় মাথায় রাখতে হবে যে স্ট্রেস হয়েছে মানে প্রচুর কিছু খেয়ে নেবো, সেটার টেন্ডেন্সিটাকে কম করতে হবে। নেক্সট যেটা বলবো, যে ঘুমের টাইম, ঘুমের অনেকেই কাজের জন্য হোক বা এন্টারটেনমেন্টের জন্যই হোক, রাত জাগার প্রবণতা এখন খুব বেড়েছে। যত আপনি রাত জাগছেন, তত কিন্তু সিমিলার ভাবেই অনেক রকম অন্যমনস্ক ভাবেই আমরা অনেক কিছু খেয়ে ফেলি রাত্রে, সেটা থেকেও কিন্তু বেলি ফ্যাট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তাই যারা রাত জাগছেন তারা কিছু হেলদি স্ন্যাক্সের অপশন কাছে রাখবেন, বা চেষ্টা করবেন যেই কাজটা রাতে না করলেই নয়, সেটা টাইমটাকে মেনটেন করা বা টাইমটাকে ম্যানেজ করা, সেটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা বলবো, যে এই যে বেলি ফ্যাট বা ভুঁড়ি বেড়ে যাচ্ছে, সেটার আরও কয়েকটা ছোট ছোট কারণ আছে। সেটা হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, মানে যদি সারা দিনে আপনি 30 মিনিটও একটু জোরে হাঁটেন, তাহলেও কিন্তু আপনার বেলি ফ্যাট কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া মানে প্রপারলি জল খাওয়া, কারণ অনেক সময় কি হয়, জলের ঘাটতিতেও আমাদের বডিতে একটা খিদের টেন্ডেন্সি থাকে এবং খেতে ইচ্ছে করে, সেখান থেকেও কিন্তু বেশি খাওয়া মানে বেলি ফ্যাট হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং খাবারের মধ্যে যেরকম ধরুন আপনার ময়দা,
চিনি এগুলো যখন খাচ্ছেন সেগুলোর দিকেও একটু কনসেন্ট্রেট করতে হবে যে এগুলো যেন না খাওয়ায়, কারণ এগুলো এমন জিনিস যেগুলো ফ্রি ক্যালোরি, যেগুলো গিয়ে কিন্তু আমাদের ওবেসিটি অর্থাৎ বেলি ফ্যাটকে বাড়াতে বেশি সাহায্য করে। নেক্সট যেটা বলবো যে যখন মানে আপনি খাচ্ছেন চেষ্টা করুন খাবার আগে অন্তত 2 গ্লাস জল খেয়ে নেওয়া। যদি আপনি অন্যমনস্ক হয়েও যান তাহলে সেই জলটার জন্য কিন্তু আপনার খাবারের যে পোর্শনটা সেটা কন্ট্রোল হয়ে যাবে। তাই খাবার আগে অন্তত 2 গ্লাস করে জল খেয়ে তারপর খেতে বসার চেষ্টা করুন। এই ছোট ছোট টিপসগুলো ফলো করুন যাতে আপনার বেলি ফ্যাট কমার বা এটাকে কন্ট্রোল করার টেন্ডেন্সিটা যেটা ঠিক হয় আর কি, বেলি ফ্যাটটাকে কম করা যায়। এছাড়া অবশ্যই কিছু এক্সারসাইজ যেগুলো কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ সেগুলো করার চেষ্টা করবেন, তাতেও অনেক উপকার হয়। প্লেন হাঁটলেও কিন্তু অনেকটা উপকার আপনারা পেতে পারেন। আর যেটা একদম মানে খুব ইম্পর্টেন্ট যেটা বলবো যে সবসময় চেষ্টা করবেন যখন খাচ্ছেন প্লেটটা, আপনার খাবার প্লেটটা যেন ছোট হয়। কারণ বড় প্লেট হলে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে পেটে যত নিয়েছি সব খাবার কমপ্লিট করে উঠবো। ছোট প্লেট মানে সেখানে আপনার চোখেরও একটা মানে স্যাটিসফ্যাকশন যে আমি এই পোর্শনটা খাচ্ছি, সেটা আমার পেটটাও ভরছে এবং মনটাও ভরছে, সত্যি কথা বলতে। তো চেষ্টা করুন স্মল প্লেট সেগুলো ইউজ করতে, তাতে খাবার পোর্শনটা অনেকটা কন্ট্রোল করা যায়। এবং ঘুমের এবং এক্সারসাইজের একটা টাইম নিজের লাইফে মানে ফিক্স করে দিন যে এই টাইমে উঠবো, এই টাইমে খাবো। আর বাকি সারা দিনের যে কাজ, যখন বসে আছেন অনেকক্ষণ এক জায়গায় বসে না থেকে একবার অন্তত 30 মিনিটস একটু মুভ করার চেষ্টা করুন। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলেই কিন্তু খুব সহজে ওয়েট কমানো বলুন, ওজন কমানো, বেলি ফ্যাট যে কমানো সেটাও কিন্তু খুব সহজেই করা যায়। আশা করছি এই ভিডিওটা থেকে অনেকের হলেও কিছু জানতে পারলেন, কিছু উপকার হলো। যদি এই নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।